তো আমার মনে হয় তোমাদের সলভ করা কমপ্লিট এই ম্যাথটা। তো আমরা দেখি এখানে কি লিখেছে। এ আর বি দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে এবং দুটো ম্যাট্রিক্স হচ্ছে 2x2 ক্রমের, এবং আমাদের বলেছে সরাসরি এ আর বি এর মান বের করো, যেখানে একটা সমীকরণ, একটা না আসলে দুইটা সমীকরণ দিয়েছে। 3a + 2b = সামথিং দেওয়া, 2a + 5b = সামথিং দেওয়া। এর মানে কি? এর মানে হচ্ছে আমরা এখানে ম্যাট্রিক্স দুটোকে একটা ভিন্ন ফরম্যাটে দেখতে পাচ্ছি, অর্থাৎ ম্যাট্রিক্সের একটা সম্পর্ক দেখতে পাচ্ছি 3a + 2b, ওই সম্পর্কটার মান হচ্ছে এটা। আবার এখানে 2a + 5b, এটাও একটা সম্পর্ক, ও টোটালটার মান হচ্ছে এটা। তো আমি এটা যেভাবে সলভ করতে যাব সেটা হচ্ছে আমরা সিম্পলি যে কোনো একটাকে বাদ দেব। বাদ দেওয়া মানে হচ্ছে কি, আমরা এখানে এ আর বি রয়েছে, এই ইকুয়েশনে কিন্তু এ আর বি রয়েছে, এগুলো কিন্তু এক একটা ইকুয়েশনের মতো, তাই না? তো আমরা ইকুয়েশনগুলোকে সলভ করার চেষ্টা করব যাতে আমরা একটাকে বাদ দিলে আরেকটাকে বের করতে পারি। তো আমার যেটা ধারণা সেটা হচ্ছে আমরা ইচ্ছে করলে এখানে অপনয়ন পদ্ধতিতে এটা করতে পারি। দ্যাট মিনস 1 নম্বর সমীকরণের দিকে যদি তাকাও এবং 2 নম্বর সমীকরণের দিকে যদি তাকাও, তাহলে দুটো ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 3a আছে এবং 2a আছে। তো 1 নম্বর সমীকরণকে আমি যদি 2 দিয়ে গুণ করি, 2 নম্বর সমীকরণ দিয়ে মানে সমীকরণটাকে যদি আমি 3 দিয়ে গুণ করি, তাহলে আমাদের এই 3a হয়ে যাবে 6a, আবার এখানে 3a মানে 2a হয়ে যাবে কি 6a। মানে খুব সহজ জিনিস, প্রথমটাকে 2 দিয়ে গুণ করব, দ্বিতীয় সমীকরণটাকে 3 দিয়ে গুণ করব, যাতে আমাদের এর সাথে থাকা সহগটা মিলে যায়। তখন আমরা আমাদের এই সহগগুলোকে মাইনাস করে দিলে কাটাকাটি চলে যাবে এবং বি এই জিনিসটাকে আমরা পাবো। তাহলে চলো আমরা শুরু করে ফেলি। আমরা নামগুলো দিয়ে ফেলি ইকুয়েশনের। এটা হচ্ছে আমাদের 1 নং ইকুয়েশন এবং এটা হচ্ছে আমাদের 2 নং ইকুয়েশন। তাহলে 1 নং ইকুয়েশনের যেহেতু আমরা এ কে বাদ দিতে যাচ্ছি, আমি একে 2 দিয়ে গুণ করব এবং মাইনাস করব। কেন মাইনাস করব? কারণ মাইনাস করলে কিন্তু আমাদের এখানের 6a, এখানে 6a কাটা যাবে। তো আমরা 2 নং সমীকরণটাকে 3 দিয়ে গুণ করে কেটে দেব। তাই যদি করি তাহলে আমাদের আসছে 6a, তারপর হচ্ছে 2 দুগুণে 4b = এই টোটালটা কিন্তু 2 দিয়ে গুণ হবে, যে ম্যাট্রিক্সটা ওই পাশে আছে সেটা। তো 9 হবে, 4 হবে, -2 -6। তারপর 2 নম্বর সমীকরণ 3 দিয়ে গুণ করলে কত পাবো? 6a প্লাস হচ্ছে 15b, এবং এটা পাবো হচ্ছে 3 দিয়ে গুণ করলে 17 -1 6 -15। তো আমরা একটা শর্টকাট করি, সেটা হচ্ছে আমরা যেহেতু দেখতে পাচ্ছি 2 দিয়ে টোটালটা গুণ, 3 দিয়ে টোটালটা গুণ, আমরা সরাসরি গুণ করে দিই। 2 দিয়ে যদি 9 কে গুণ করি, 9 দুগুণে 18 হবে। 2 দিয়ে 4 কে গুণ করলে 4 দুগুণে 8 হবে। 2 দিয়ে -2 কে গুণ করলে -4 হবে। 2 দিয়ে -6 কে গুণ করলে -12 হবে। 3 দিয়ে আমাদের এখানে বাকিগুলোকে গুণ করব। তো 3 দিয়ে যদি আমি 17 কে গুণ করি কত হবে? 3 × 17 করলে 51 হওয়ার কথা। তো 3 দিয়ে আমি যদি 17 গুণ করি তাহলে পাবো 51। 3 দিয়ে -1 কে গুণ করলে হবে -3। 3 দিয়ে 6 কে গুণ করলে হবে 18। 3 দিয়ে -15 কে গুণ করলে হবে -45। তো এবার যেহেতু আমরা টোটালটাকে বিয়োগ করব, বিয়োগ করার সিস্টেমটা কি? আমাদের ছোটোবেলায় সেই নিয়মটা, যেটা হচ্ছে এখানে যেহেতু প্লাস সাইন আছে এটা মাইনাস হয়ে যাবে, এখানে প্লাস সাইনটা মাইনাস হয়ে যাবে, এখানেও কিন্তু প্লাস সাইন আছে এটা মাইনাস হয়ে যাবে। জাস্ট সিম্পলি আমরা ছোটোবেলায় কিন্তু এরকম অনেক বিয়োগ করেছি। তো তাই যদি হয় 6a কাটা যাবে, এখানে 4b থেকে 15b মাইনাস হবে, তার মানে থাকবে হচ্ছে -11b। আর ওই পাশে ম্যাট্রিক্সের বিয়োগ, আর ম্যাট্রিক্সের বিয়োগ তো তোমরা জানোই যে প্রত্যেকটা উপাদান থেকে প্রত্যেকটা উপাদান বিয়োগ হবে। তার মানে এই 18 থেকে 51 বিয়োগ হবে এবং নতুন একটা ম্যাট্রিক্স এখানে তৈরি করবে। তো আমরা ম্যাট্রিক্সের বিয়োগটা দেখে ফেলি এখন। 18 থেকে যদি আমি 51কে বিয়োগ দিই তাহলে কত পাবো? 18 - 51 করলে পাবো হচ্ছে -33। তাহলে প্রথম উপাদানটা হিসেবে বসবে -33। তারপরে 8 থেকে আমরা -3কে বিয়োগ করব। তাহলে 8 আর -3 বিয়োগ করলে 11 হয়। দ্যাট মিনস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। হ্যাঁ, 11ই হয়। তারপর হচ্ছে এখানে -4 থেকে -18 করব, তাহলে আমি পাবো এখানে কত 22 পাবো। তারপরে এখানে -12 থেকে আমি যদি মাইনাস করি 45, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাহলে এটা হবে -12 প্লাস হচ্ছে 45। তো আমরা এখানে পাবো কত 33। তাই যদি হয় তাহলে আমরা খেয়াল করে দেখো একটা ভালো সমীকরণ পেয়েছি, এবং আমি যদি এখানে বি শুধুমাত্র বের করতে চাই তাহলে আমরা খুব সহজেই এই যে -11টা ছিল এই টোটালটাকে ওই পাশে নিয়ে ভাগ করে দেব। তার মানে আমাদের এখানে থাকবে কি
1/-11 এই জিনিসটা এখানে থাকবে, আর তারপরে টোটাল ম্যাট্রিক্সটা চলে আসবে, যেটা আমাদের এখানে বের করেছিলাম। তাহলে আমাদের টোটাল ম্যাট্রিক্সটা আমরা একটু লিখি। প্রথম মানটা ছিল কত? -33, তারপর ছিল হচ্ছে 11, তারপর হচ্ছে -22, তারপর হচ্ছে 33। এই হচ্ছে আমাদের ম্যাট্রিক্স। এখন আমরা সরাসরি করতে পারি কিভাবে? এখানে কিন্তু -11 দ্বারা ভাগ আছে, তার মানে আমাদের ভেতরের প্রত্যেকটা এলিমেন্টকেই আমি এখন -11 দ্বারা সরাসরি ভাগ করতে পারি, তখন কিন্তু আর এই পার্টটা থাকবে না। তাহলে -33কে আমি চাইলে -11 দ্বারা ভাগ করতে পারি। ভাগের নিয়মটা কি ম্যাট্রিক্সে? যে বাইরে যেটা ভাগ থাকবে সেই টোটালটা কিন্তু ভিতরে ভাগ চলে আসবে। তো 11টা আবার -11 দ্বারা ভাগ হবে, -22টাও -11 দ্বারা ভাগ হবে, 33টাও -11 দ্বারা ভাগ হবে। তাই যদি হয় তাহলে আমাদের মানটা কিন্তু চলে আসছে, বি ম্যাট্রিক্সের যে এক্সাক্ট মান সেটা হবে কত? -33 ভাগ -11 মানে হচ্ছে 3 আসবে, এটা আসবে হচ্ছে -1, এটা আসবে হচ্ছে 2, এবং এটা আসবে হচ্ছে আমাদের -3। তো যেই ম্যাট্রিক্সটা আমরা ফাইনালি পেলাম এটা আসলে আমাদের বি ম্যাট্রিক্সের মান। তাহলে আমাদের বি ম্যাট্রিক্সের মান যেহেতু হয়ে গেছে, তাই আমরা একটা অ্যান্সার পেয়ে গেছি। এবার আমরা এই ম্যাট্রিক্সের মানটা বের করব। তো আমরা যে কোনো একটা ইকুয়েশনকে ধরে এই ম্যাট্রিক্সের মানটা বের করতে পারি। তো আমার মতে আমি এখানে প্রথম ইকুয়েশনটা ধরি, তাহলে 3 × a নিলাম, প্লাস হচ্ছে 2 × b নিব। b মানে হচ্ছে কি 3 - 1, যেটা এইমাত্র বের করেছি, 2 - 3। তারপরে এই পাশে কি বসাবো? = যা আছে তাই বসাবো। দ্যাট মিনস আমাদের এখানে 9 হবে, 4 হবে, -2 হবে, -6 হবে, যা আছে তাই। এবার আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই যে এখানে 2টাকে পাচ্ছি, 2টা কিন্তু গুণ আকারে আছে, তাই না? তো গুণ আকারে থাকলে আমরা কি করি? স্কেলার গুণ করি। দ্যাট মিনস ভেতরে সব জায়গায় 2 গুণ হয়ে যাবে। তাহলে এই 3 এর সাথে যখন 2টা গুণ হবে, 2 তো আর থাকবে না, 3 আর 2 গুণ করলে কত হবে? 6 হবে। 2 এর সাথে যখন -1 গুণ হবে তখন সেটা হবে -2। বাইরে থেকে 2 এর সাথে যখন 2 গুণ হবে সেটা হবে 4। বাইরে থেকে 2 এর সাথে যখন -3 গুণ হবে সেটা হবে -6, কারণ 3 দুগুণে 6 হয়। এবার আমরা যেটা করতে পারি, আরও শর্টকাট করতে পারি, যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এই পাশে প্লাস আকারে আছে এই ম্যাট্রিক্সটা, আমরা ওই পাশে নিলে সেটা মাইনাস হয়ে যাবে। তাই আমি সরাসরি যদি ওই পাশে নিই তাহলে এখানে একটা ইকুয়াল দিব, এটাকে মাইনাস বানিয়ে দিব, আর এটা আগের মতোই প্লাস থাকবে। তাই কিন্তু ঘটবে, আমরা বীজগণিতে দেখে এসেছি এরকম ঘটনা। তাই যদি হয় তাহলে এখান থেকে আমরা সহজেই বাকিটা বের করতে পারবো। 3a = কত হবে? খেয়াল করে, এটা কিন্তু ম্যাট্রিক্সের বিয়োগ, কেননা এখানে দ্বিতীয় ম্যাট্রিক্স থেকে আমরা প্রথম ম্যাট্রিক্সকে বিয়োগ করছি। তাহলে 9 থেকে আমরা এখানে 6কে বিয়োগ করব। জাস্ট উল্টাভাবে লিখেছি বলে হয়তো বোঝা যাচ্ছে না, বাট এটা কিন্তু আলটিমেটলি দুটো ম্যাট্রিক্সের বিয়োগকে নির্দেশ করে, দ্বিতীয় ম্যাট্রিক্স থেকে প্রথম ম্যাট্রিক্সের বিয়োগ। তাহলে 9 থেকে 6কে যদি আমি কাটা দিই 3 থাকবে। 4 থেকে যদি আমি এই 2টাকে কাটা দিই, বাট কাটা তো দিতে পারবো না কারণ এখানে 2 এর আগে মাইনাস আছে, তাহলে এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে 4 - -2, তার মানে 4 + 2 = 6 হবে। আবার -2 থেকে যদি আমি 4কে কাটা দিই কত হবে? -2 - 4 মানে হচ্ছে -6। আবার -6 থেকে যদি আমি -6কে কাটা দিই কত হবে? -6 - -6, তার মানে -6 + 6, তার মানে হচ্ছে 0। তো এই জায়গাটা কিন্তু 0 হবে, মানে ব্যাপারটা সহজ। -6 থেকে তুমি বিয়োগ করবা -6কে, আলটিমেটলি 0ই আসার কথা, তাই না? তো এটা হবে হচ্ছে -6 ফাইনালি। তাই যদি হয় তো আমরা এখান থেকে পাচ্ছি 3 জিনিসটা, এটা কিন্তু আবার ভাগ হয়ে যাবে, তাই না? আমি যদি এখানে সরাসরি 3টাকে উঠিয়ে দিই, সে কিন্তু 1/3 আকারে এখানে কাজ করবে। আর 1/3 আকারে কাজ করা মানে কি? প্রত্যেকটা উপাদানের মধ্যে সে ভাগ হয়ে যাবে 3 হিসেবে। তার মানে 3/3 হবে, 6/3 হবে, -6/3 হবে, 0/3 হবে। তাই যদি হয় তাহলে আমরা আলটিমেটলি যে এই ম্যাট্রিক্সটা পাবো সেটা হচ্ছে এমন। তুমি ভাগ করে দাও, দেখো ভাগ করে কি আসে। 3কে 3 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে 1, 6কে 3 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে 2, -6কে 3 দ্বারা ভাগ করলে হবে কত? -2, 0কে 3 দ্বারা ভাগ করলে 0ই হবে, অন্য কিছু আর হবে না। তার মানে এটা হচ্ছে আমাদের ফাইনালি বের করা এই ম্যাট্রিক্সের মান। তাহলে এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার, এবং উপরে যেটা বি ম্যাট্রিক্স বের করেছি এটা হচ্ছে আমাদের আরেকটা অ্যান্সার। তো আশা করি তোমাদের ম্যাথের সাথে আমাদের এই ম্যাথটা মিলেছে, 100% মিলেছে, তাই তোমাকে কংগ্রাচুলেশন। এরপর আমরা পরবর্তী চ্যালেঞ্জটা দেখি, ক্রাশ চ্যালেঞ্জ। তোমরা ভিডিওটা পজ করে ট্রাই করো এটার অ্যান্সার কী হতে পারে। তো আশা করি তোমরা বের করে ফেলেছো অলরেডি আমাদের এই ম্যাথের অ্যান্সারটা কী হবে। তাহলে চলো আমরা তোমাদের সাথে শুরু করি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 2a প্লাস একটা ম্যাট্রিক্স, 2 × 2 ম্যাট্রিক্স, এবং ওটা = আরেকটা 2 × 2 ম্যাট্রিক্স, এবং এই ম্যাট্রিক্সের মান কত। তো এটা বের করাটা একদমই সহজ, আগেরটার চেয়েও সোজা। তুমি এখানে সরাসরি 2a = কী লিখবা?
অপর প্রান্তের ম্যাট্রিক্সটাকে বিয়োগ করে দিবা। দ্যাট মিনস তোমার হাতে ছিল -3, 7, তারপর ছিল 4, 3। এই ম্যাট্রিক্সটা থেকে তুমি এখন বিয়োগ করে দিবা 2 এর সাথে থাকা পজিটিভ অঞ্চলের মানে পজিটিভভাবে থাকা ম্যাট্রিক্সটা। তাহলে 2 - 1 2 0, একদম বীজগণিতের নিয়ম। একটা পার্ট যদি ওই পাশে চলে যায় মাইনাসটা মানে প্লাসটা হয়ে যাবে কি মাইনাস, আর কিচ্ছু না। তো তাই যদি হয় তাহলে আমাদের এখানে 2 এর মানটা কত হবে? খুব দ্রুত করো, -3 এর সাথে -2 যদি করি দ্যাট মিনস -3 - 2, এটা হবে কত? -5, মানে বিয়োগ করেছি আর কি, ম্যাট্রিক্সের বিয়োগ। 7 থেকে -1 বিয়োগ যদি করি তাহলে 7 - -1, তার মানে 7 + 1 = 8। 4 থেকে আমি যদি 2 বিয়োগ করি তাহলে হবে 2। 3 থেকে যদি 0 বিয়োগ করি তাহলে হবে আমাদের এখানে 3। তাই যদি হয় তাহলে আমরা এখানে সরাসরি কি করতে পারি? a = লিখতে পারি 1/2, যেহেতু 2টা ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, -5, তারপর 8, তারপর 2, তারপর 3। তাই যদি হয় তাহলে আমরা এখন কি করব? প্রত্যেকটা উপাদানের সাথে এখন 2কে ভাগ করে দেব। কেন? কারণ এখানে 2টা অলরেডি ভাগ হিসেবে আছে। অথবা বলতে পারো তোমার এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানের সাথে হাফকে তুমি গুণ করে দিবে। হাফকে যদি গুণ করে যাও তাহলে এই 2টা থাকবে না, -5/2 হয়ে যাবে এখানে, 8/2 হয়ে যাবে এখানে, 2/2 হয়ে যাবে এখানে, 3/2 হয়ে যাবে এখানে। এবং আলটিমেটলি এখান থেকে আমরা যে ম্যাট্রিক্সটা পাবো তার চেহারাটা কেমন হবে? 5কে 2 দ্বারা ভাগ করলে এটা -5/2ই থাকবে, 8কে 2 দ্বারা ভাগ করলে থাকবে 4, 2কে 2 দ্বারা ভাগ করলে থাকবে হচ্ছে 1, 3কে 2 দ্বারা ভাগ করলে থাকবে হচ্ছে 1.5, যেটা আমরা ভগ্নাংশ আকারে লিখলাম। তো এখন মিলিয়ে দেখো অপশনে কোনটার সাথে মিলে। তো আই থিঙ্ক আমাদের অপশনে হচ্ছে বি নাম্বারের সাথে এটা টোটালি মিলে যায়। তো আশা করি তোমরাও এটাকে মিলাতে পেরেছো, তাই তোমাদেরকে আরও একবার কংগ্রাচুলেশন। এবার ওয়েডিমির পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ, যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি। আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে, যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক ক্লিকই। তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে এই লাইব্রেরি থেকে, যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে। এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো, যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বইগুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি। সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে, যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই, যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই। তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ, যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত পরিমাণ সুযোগ পাচ্ছ, এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য, তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে। আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো, সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে, এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি। তোমরা সেখানে জয়েন করতে পারো। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে facebook.com/oedemy, এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো। গ্রুপের লিঙ্ক হচ্ছে facebook.com/groups/oedemy। তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস। তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে t.me/oedemy। এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে, কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি, কোন কোর্সটা বর্তমানে রানিং আছে, কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে, সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে। তাহলে এখনই জয়েন করে ফেলো t.me/oedemy এখানে গিয়ে। এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি। আমি হচ্ছি ইমতিয়াজ, ওয়েডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টকডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ওয়েডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই, ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি, এবং টকডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি। সেই সাথে আমি বিগত 10 বছর ধরে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি। আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে, এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে, এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে কাজ করে যাচ্ছি।